একজন মহিলা একদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা। বলে, কি সমস্যা? আমার মৃগী রোগের মতো হয়, বেহুশ হয়ে পড়ে যায়, একটু দোয়া করেন না, আল্লাহ তাআলা আমার রোগটা ভালো করে দিক। ফাদউল্লাহ লি ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ। তিনি বললেন, তুমি যদি চাও যে সবর করবে, এই রোগটা যাবে না, আল্লাহর ফয়সালা অনুযায়ী আল্লাহ রাখতে চান রোগটা, তাহলে তুমি সবরের সাথে মেনে নিলে তোমার জন্য জান্নাত আছে। কারণ মৃগী রোগের সহজে চিকিৎসা তো হয় না, তাই না? আর ওয়া ইন শি'তি দাআউতুল্লাহ আন ইউআফিক, আর তুমি যদি চাও না আমার এটা একটু খালি দোয়া করেন এটা ঠিক হয়ে যাক, জান্নাত দেখা যাবে, সেটা আল্লাহ কিসমতে রাখলে আছে, না রাখলে নাই। আমাকে দুনিয়াতে ঠিক যেন আল্লাহ আমার দেন, আপনি দোয়া করলে তো হয়ে যাবে। তুমি যদি চাও আমি দোয়া করব, হয়তো আল্লাহ দিলে দিতে পারেন। এখন কোনটা নিবা বল? আখিরাতে সবর করে জান্নাত নিবা, না আমি তোমাকে দোয়া করে দিলে ভালো হয়ে গেলে সেটা নিবা? ফাকালাত আসবের, এই মহিলা অনেক বুদ্ধিমান, বলেন যে আল্লাহ তাহলে আমি সবর করব, ইয়া রাসূলুল্লাহ আমি সবর করব। তবে একটা কথা আছে ইয়া রাসূলুল্লাহ, শুধু একটি দরখাস্ত, সেটা কি? ক্বালাত ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ আল্লা আতাকাশশাফা, যে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, একটা সমস্যা মহিলা মানুষ, আমার গায়ের কাপড় চোপড় সরে যায়, যেটা আমার জন্য খুব কষ্টকর বিষয়। খালি এই দোয়াটা করবেন ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ যেন কাপড় চোপড় জায়গা মতো রাখেন। ফাদআলাহা, তিনি সেই দোয়া করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ও মহিলার হায়াত ভালোই লম্বা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকারের পরে ওই মহিলা একদিন যাচ্ছিলেন এক জায়গা দিয়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তো বড় আলেম, তখন তিনি ওনার সঙ্গীদেরকে বা ওনার ছাত্রদেরকে বললেন, শোনো, তোমরা কি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও? তাহলে এখন দেখার সুযোগ আছে। দেখবো ভাইয়া, কোথায়? কই যে বুড়ো মহিলাটা আছেন, গুজো হয়ে হাঁটছেন, উনি জান্নাতি মহিলা। কি ঘটনা? তখন তিনি হাদিসে পড়ে শোনালেন, ওই মহিলা আসছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলেছিলেন। এভাবে তিনি সবর করে জান্নাত পাওয়ার সুসংবাদ নিয়েছেন।